হ্যালো গাইস, আজকে সকালবেলা আমরা জুলুক থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন ফুল রেডি হয়ে আমরা এখন যাচ্ছি নাথুলা পাশের দিকে রওনা। আরো ওপরে, এখন মোটামুটি আমরা 10,000 ফিট ওপরে আছি। আমরা এখন যাচ্ছি, এখানে বেরোচ্ছি। এই আমাদের দিদি যিনি ছিলেন, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে বেরোনোর ভিউটা দেখো তোমরা। আচ্ছা, এখন 7:15 বাজে। জুলুকের হোমস্টে থেকে আমরা বেরোচ্ছি, পুরো সাইট সিন দেখতে দেখতে গ্যাংটকের দিকে যাবো। এই যে ভিউটা একবার দেখিয়ে দিই। এখন হচ্ছে -6, এখন এখানে টেম্পারেচার দেখাচ্ছে। ঠিক আছে, এবার আমরা সাইট সিন করতে করতে যাব নাথুলা। ওখানে শুনছি নাকি আরো খুব কষ্ট, অবস্থা খারাপ হচ্ছে। দেখা যাক, নিচে আরো শুধু হাঁটছি, 4-5 জন চলে গেছে, গাড়িতে উঠছে, আমরা হয়ে যাচ্ছি। তাও ভিউটা দেখিয়ে দিই, খুবই অসাধারণ লাগছে। আকাশ ডাকছে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, মানে আমাদের সাইট সিন, তার জন্য রওনা দিয়ে দিয়েছি গাড়িতে। মসজিদে আছে, সায়ন আছে, আর সবাই সামনে বসে আছে। ঠান্ডা খুবই, মানে এখনই গাড়িতে বসে মনে হচ্ছে জানি না নাথুলা পাশে কি হবে আমাদের। দেখছি যতটা ভিডিও করতে পারবো ততটা ভিডিও করবো। আমাদের ফার্স্ট চলে এসেছি জিগজ্যাগ রোড। জিগজ্যাগ রোডের আমাদের ভিউ পয়েন্ট আমরা চলে এসেছি। এই আমাদের নিচে আছে জিগজ্যাগ রোড। একটু মেঘ চলে এসছে, ভিজিবিলিটি অত ক্লিয়ার না, কিন্তু তাও চেষ্টা করছি যতটা তোমার সাথে শেয়ার করা যায়। জিগজ্যাগ রোডটা দেখছি যতটা শেয়ার করা যায়। দেখো জিগজ্যাগ রোডটা, একটু পুরো মেঘ আসছে বলে দিক দিয়ে পুরো অনেকটা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে জিগজ্যাগ রোড, আর আমরা সেই ওখানে ছিলাম, সেই একদম নিচে। ফটো তোল না, কুয়াশা ঢেকে যাবে ভাই। ফটো তোল না দাদা। আমরা চলে এসেছি আমাদের জিগজ্যাগ রোডের ভিউ পয়েন্টটা। এখান দিয়ে হালকা ক্লিয়ার হয়েছে, এই দেখো। লাভলি, অসাধারণ। দেখে না সবার মুখটা। ও, এখানে মনে হচ্ছে -4। ছবিটা তুলে নাও। এটা আমরা যখন জিগজ্যাগ রোড পার করে আমরা যখন আমাদের নেক্সট ডেস্টিনেশন, মানে নেক্সট আমাদের যে সাইট সিন ছিল, যেতে যেতে এই জায়গাটা আমাদের ভিউটা পড়েছিল। তো ভিউটা তো খুবই সুন্দর লাগছিল। আমরা এখন আছি পুরো মেঘের ওপর, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ মেঘগুলো কিরকম করে আছে, আমরা তার উপরে আছি। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো, এটা তো হতে পারে না। তাই আমরা ড্রাইভার দাদাকে তখন বললাম, দাদা এখানে গাড়িটা দাঁড় করাও, আমরা একটা এখান দিয়ে ভিডিও করব। আর তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর এই জায়গাটা হতে পারে বা হয়েছে, তাই তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা একটা রাস্তা, একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। একটা মানে অস্বাভাবিক ভিউ পয়েন্ট দেখানোর জন্য। সত্যি এইখানটা দাদাকে বললাম একটু দাঁড় করাতে, মানে মারাত্মক লাগছে। জাস্ট এইটা সরে যাও, জাস্ট অসাধারণ লাগছে। দাদা দাঁড়িয়েছে আমাদের এই জায়গাটা করে, একজন করে ছবি তুলে দেয়, আকাশটা নীল আসবে। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন চলে এসেছি, ওল্ড বাবা মন্দির। এই যে সবাই নামলাম, এই যে ওল্ড বাবা মন্দির ওপরটায়, এখানে সিঁড়ি আছে, এখান দিয়ে যেতে হবে। দেখছি যদি ভিডিও করতে পারি, কারণ আর্মি দেওয়া আছে। এবার রুলস অ্যান্ড রেগুলেশন বা রেস্ট্রিকশন কিছু থাকতে পারে হয়তো, ঠিক আছে। দেখছি যদি ভিডিও করতে পারি তাহলে ভিডিও করবো। আদারওয়াইজ আমাদের এটা হচ্ছে ওল্ড বাবা মন্দিরের ভিউ। ওল্ড বাবা মন্দির, কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখাবো। ওপরে যাই। আমরা ওল্ড বাবা মন্দিরে উঠছি সবাই মিলে। জুতো এখানে আসতে গেলে জুতোটা খুলে উঠতে হবে। দেখতে হচ্ছে সবাই বুট খুলেছে, সবাই আগে উঠে গেছে, আমরা আস্তে আস্তে উঠছি। গাইজ, হরভজন সিংয়ের যেটা ওল্ড বাবা মন্দির, হরভজন সিং যেখানে পাহাড়, আমরা আমি সেখানে ঢুকছি। এভাবে ঢুকতে গিয়ে দেখলাম একটা হনুমানজির ফটো। এরকম ঘরে উনি থাকতেন, ওনার সব জিনিসপত্র রয়েছে। আসো তোমাদের সাথে শেয়ার করি। এই যে এটা হচ্ছে উনি,
এটা ওনার ডেস্ক, সানগ্লাস, পেন, আর এটা হচ্ছে ওনার ড্রেস, হরভজন সিং এর আর্মি ড্রেস। সরে আসো, বেরিয়ে আসো, হবে না। এটা হরভজন সিং এর বেডরুম। এটা হরভজন সিং এর বেডরুম। এই ড্রেস, এই ওনার জুতো, বুট, যা যা পরতেন, এই ওনার পাগড়ি রাখার যা সব এগুলো ইউজ করতেন। এখানে লোকে কিছু দিয়ে গেছে যার যেরকম সামর্থ্য। এটা সানগ্লাস সব আছে, যাবতীয় ওনার ওনার যাবতীয় যা যা ছিল, ওনার সাবান, শ্যাম্পু, তেল ফেল, হাবি জাবি যা ছিল সব এখানে। এই যে ওনার সাবান, শ্যাম্পু, ব্রাশ, চিরুনি, সানগ্লাস, যা যা এভরিথিং উনি যা যা ইউজ করতেন সবই এখানে রাখা আছে। চলো এবার নিচের দিকে যাওয়া যাক, আবার গাড়ির দিকে, নেক্সট আমাদের উদ্দেশ্যের দিকে। এখন এসছি নিউ বাবা মন্দিরে। ভিউটা দেখে নাও। 4 জন এখনো নামিনি, গাড়িতে ঘুমাচ্ছে। এটা হচ্ছে নিউ বাবা মন্দিরের, এটা শিব মন্দির, আর এই দূরে হচ্ছে নিউ বাবা মন্দির। পুরোটাই বেস ক্যাম্প। উপরে হালকা হালকা করে ডিসাইন টেস্ট করা হচ্ছে, আর ঠান্ডাটা খুবই মারাত্মক আছে। 4 জন অলরেডি ঘুমাচ্ছে ঠান্ডায়, 2 জনে অক্সিজেন নেওয়া হয়ে গেছে অলরেডি। দেখা হচ্ছে আবার নাতুলা পাশে গিয়ে। আমরা সকালবেলা নাথুলা পাসে গেছিলাম, তো নাথুলা পাসে কোনো ভিডিও করতে পারিনি, মানে এতটাই ঠান্ডা ছিল, কোনো ভিডিও করতে পারিনি। প্লাস ওখানে রেস্ট্রিকশন ছিল, প্লাস আমাদের একজনের শরীরটা একটু খারাপ, সবারই শরীরটা একটু খারাপ লাগছিল, তার কোনো ভিডিও হয়নি। আমরা আপাতত এই হোটেলটায় এসেছি, নাথুলা পাস সব ঘুরে এই হোটেলটায় এসেছি। এখন আমাদের লাঞ্চ ফাঞ্চ সব হয়ে গেছে, আমরা একটু রেস্ট ফেস্ট নিয়েছি, ওষুধ খাওয়া হয়েছে, এখন লাঞ্চ করেছি। এখন এবার মেলার দিকে যাবো ভাবছি। আমরা এখন মেল রোডে চলে এসেছি, এমজি রোডে, যেটা মার্কেটটা দেখছি চারিদিক থেকে। এখানে এখন নতুন নতুন সব জিনিস, এখানে নতুন নতুন সব দোকান তৈরি হচ্ছে আপাতত দেখতে পাচ্ছি। আগে এরকম কিছু ছিল না, এখন এগুলো নতুন তৈরি হচ্ছে। আর খুবই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, ভালো মেনটেন করে রেখেছে। এই দেখো আরও সবাই সামনে হাঁটছে, এইগুলো সব নতুন নতুন হচ্ছে। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো এমজি রোডে, এই পাখির আওয়াজগুলো, যেটা আমাদের ওদিকে একদম শোনা যায় না। সেসব পাখির আওয়াজ দেখো কত রকম, মানে কত জোর হচ্ছে পাখির আওয়াজ, যেটা আমাদের শহরের ওদিকে একদম তলিয়ে গেছে। আমরা এখন আছি এমজি মার্কেট, লালবাজার মার্কেটে আছি আমরা। এই যে সবাই কেনাকাটি করেছে, এই দেখো সবাই কেনাকাটি করেছে, ঠিক আছে। আরও কেনাকাটি হচ্ছে এদিকে, একটু ডিসকাস হচ্ছে। সবাই দেখতে পাচ্ছে কিরকম পরে আছে, জ্যাকেট জামা সব পরে আছে। একে দেখো শুধু জ্যাকেট, আর একেও দেখো। হ্যালো, লাগাবে না।